হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম একটা ক্লাসে। তোমাদের যে করাবো দেখো দশম শ্রেণী গণিত রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 মাধ্যমিক 2027। তো ফার্স্ট সামেটিভ 2026 তোমরা পরীক্ষা দিতে চলেছ। তো তোমরা ভলিউম 1 বইটা বের করো। ভলিউম 1 থেকে দেখো পেজ নাম্বার 102 পেজে তোমাদের 6 নম্বর স্কুলটা আজকে করাবো। এর আগের 1 থেকে 5 নম্বর স্কুল তোমাদের দেওয়া হয়ে গেছে। আগের ক্লাসগুলো যারা দেখোনি তোমরা ভালো করে আগের ক্লাসগুলো আগে দেখে নাও। চলো আমরা 6 নম্বর স্কুল আজকে শুরু করে দেবো। তো দেখো প্রথম যে প্রশ্নটা আছে 1 নম্বর যে প্রশ্নটা, তাহলে এই যে দেখো এটা বলেছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে। তো এই অঙ্কটা আগের ক্লাসে করা হয়ে গেছে, তোমরা পেয়ে যাবে অঙ্কটা স্কুল 4 এস থেকে স্কুল 4 নম্বর স্কুলে 1 নম্বর অঙ্কটা আছে, আগের ক্লাসে তোমরা দেখে নেবা। আমরা চলে আসবো 2 নম্বর প্রশ্নে। দেখো 2 প্রশ্নটা কি বলছে আমাদের, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে ওই টাকা 4 গুণ হবে কত বছরে। আচ্ছা, এই টাইপের অঙ্ক হয়েছে, সেখানে 8 গুণ ছিল, এখানে 4 গুণ বলেছে। তো দেখো কিছু টাকা বলতে x টাকা, মানে আমরা এখানে আসল যেটাকে আসল বলবো p, সেটা আমরা x টাকা ধরে নেব। আর দ্বিগুণ হয়ে যাবে মানে সুদ আসল যেটা চক্রবৃদ্ধি সুদ আছে, তাহলে সমূল চক্রবৃদ্ধিটা দ্বিগুণ হয়ে যাবে। এখন সমূল চক্রবৃদ্ধির সূত্র তোমাদের জানতে হবে যে আসল ইন্টু 1 প্লাস r/100, সুদের হারটাকে আমরা আর ধরলাম r/100, আর পাওয়ারে আমরা সময় যেটা n, সময়টা কিন্তু n বছর বলেছে, আমি n বসিয়ে দিলাম। তাহলে দেখো এটাকে বলা হয় সমূল চক্রবৃদ্ধি, ঠিক আছে। আসল ইন্টু 1 প্লাস r/100 আর পাওয়ারের সময় থাকবে। তো এই সমূল চক্রবৃদ্ধিটা দ্বিগুণ হবে x টাকাটা, কিছু টাকা মানে x টাকাটা দ্বিগুণ হয়ে যাবে। তো দ্বিগুণ বলতে 2x টাকা যাবে, x টাকাটা দ্বিগুণ বলতে 2x টাকা সমূল চক্রবৃদ্ধি। তাহলে এখানে দেখো x আমি কেটে দিচ্ছি, 1 প্লাস r/100 পাওয়ার n, এটা আমাদের 2, একে আমি 1 নং মান নাম দিয়ে রেখে দিলাম। আবার যেটা বলেছে দেখো ওই টাকাটা মানে x টাকাটা 4 গুণ হবে কত বছরে জানতে চেয়েছে, সময়টা বের করতে বলেছে। কত বছরে 4 গুণ হবে, তা আমরা কাজ করি, আমরা এখানে ধরি যে y বছরে 4 গুণ হবে। তাহলে y বছরে 4 গুণ হবে বলতে কি সমূল চক্রবৃদ্ধিটা 4 গুণ হয়ে যাবে। সমূল চক্রবৃদ্ধির সূত্র যেটা বললাম আসল ইন্টু 1 প্লাস r/100, আর পাওয়ারে হয় সময়টা, সময় এখানে y বছর বলেছি, তাহলে এখানে y দিব আমরা। তাই এই যে সমূল চক্রবৃদ্ধিটাই 4 গুণ হয়ে যাবে। 4 গুণ বলতে 4x, মানে x টাকাটা 4 গুণ হবে, 4x টাকা হবে, ঠিক আছে। এভাবে বলেছে কিন্তু প্রশ্নে। তো এখানে সরল করে দেখো আমরা ওয়াইয়ের মানটা আমাদের দরকার, কত বছরে 4 গুণ হবে, ওয়াইয়ের মানটা দেখো বের হবে। আচ্ছা x আমি কেটে দিলাম, বা এখানে আমি y বসিয়ে দিলাম। 4টাকে দেখো 4টাকে আমি 2-এর স্কোয়ার করে দিলাম, ঠিক আছে। 4কে করলাম 2-এর স্কোয়ার, 1 প্লাস r/100, এখানে y থাকলো পাওয়ারে। এবার দেখো 2-এর মান যেটা আমরা 1 নঙে পেয়েছি, যে 2-এর জায়গায় 2-এর মানটা আমরা বসিয়ে দেব। তো 2-এর মান কত, 2-এর মানটা আছে 1 প্লাস r/100 পাওয়ারে ছিল n, এই যে 2-এর মান। আবার এখানে 2-এর স্কোয়ার আছে, 2-এর পাওয়ারে 2, তাই পাওয়ারটা আবার বসিয়ে দিলাম। 2-এর জায়গায় 2-এর মানটা বসালাম, এই যে 1 নং থেকে, আর 2 পাওয়ারটা বাইরে করলাম। এটা আমরা 1 থেকে করেছি, তোমরা এখানে লিখে দেবো 1 থেকে। এবার এখানে একটু সরল করো, এখানে তোমরা দেখো এই যে পাওয়ার আছে না, এটা গুণ হয়, 2n হয়ে যাবে পাওয়ারটা, তাহলে 1 প্লাস r/100, তো এটা হবে পাওয়ারে 2n। আর এদিকে আমাদের ছিল 1 প্লাস r/100 পাওয়ারে y ছিল। তোমরা লক্ষ্য করো মূল সংখ্যা কিন্তু সমান হয়ে গেছে, যে দেখো প্রথম বন্দির মধ্যে, যেটা মূল সংখ্যা যেটা পাওয়ার, তো মূল সংখ্যা যদি সমান হয়ে যায় তাহলে পাওয়ারগুলো কিন্তু সমান হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা y এর মানটা বলতে পারবো 2n,
তো কত বছরে 4 গুণ, যেটা y বছর ধরেছিলাম, তাহলে অ্যান্সারটা হবে 2n বছরে। এই যে আমাদের 2n বেরোলো, 2n বছরে 4 গুণ হয়ে যাবে। অপশান দেওয়া আছে দেখো, 2n বলতে এ নাম্বার আমাদের অ্যান্সারটা অপশান নাম্বার। পরের পেজে 103 পেজে চলে এসো, 2-এর 3 নাম্বার যে অঙ্কটা দেখো। এখানে একটি দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। এই দ্বিঘাত সমীকরণের দেখো, এই দ্বিঘাত সমীকরণ যদি হয়, দ্বিঘাত সমীকরণ হতে হলে আমাদের কোন শর্তটা স্যাটিসফাই করবে? তো এখানে সি নাম্বার অ্যান্সারটা হবে, কারণ এটা নট ইকাল টু 0 হবে। এ যদি 0 হয় তাহলে এস স্কোয়ার তো থাকবে না, আর দ্বিঘাত সমীকরণ হওয়ার জন্য এস স্কোয়ার চাই, এক্সের সবচেয়ে বড় পাওয়ার 2 চাই। তাহলে এটা নট ইকাল টু 0 হবে, আর বি সি যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। তোমাদের বলে রাখি, বাস্তব সংখ্যা বলতে বিটা 0 হতে পারে। বি সি যদি 0 হয়ে যায় তবু আমাদের এটা থেকে যাবে, তাই না? তখন আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারবো। কিন্তু এ 0 হলে দ্বিঘাত সমীকরণ কখনোই হবে না। তার জন্য আমরা সি নাম্বার অপশনটাই নেব, এটা অ্যান্সার। পরে আমরা চলে আসবো 4 নাম্বার প্রশ্নে। 4-এর যে দ্বিঘাতকরণীটা আছে সমীকরণটা আমরা টুকে নিই। আমাদের কাছে আছে 4√2/√5 √2 প্লাস √8 সমান সমান এ √5 আর নিচে 5। এভাবে আমাদের দ্বিঘাতকরণীর সমীকরণটা আছে। এখান থেকে এর মানটা বের করতে হবে, যে এ আছে। চলো আমরা মানটা বের করার চেষ্টা করি। প্রথমে তো আমরা হরকরণী নিরসন করে নিব। দেখো, হরকরণী নিরসন বলতে এই যে দেখো, √5 দিয়ে উপর নিচ গুণ করে নেব। মানে 4√2 তো আছে, আমরা গুণ করছি √5 দিয়ে, নিচে √5 আবার √5। এভাবে তোমরা হরকরণী নিরসন করতে পারবা। মানে হর থেকে করণী সরাবো। √5 আছে তো √5কে √5 দিয়ে গুণ করলেই করণী সরবে, √5 5 হয়ে যায়। তাহলে নিচে √5 তো উপরে √5 দিতে হবে। আর এটা আমাদের √2 √8 আমরা বসিয়ে দিচ্ছি যা আছে। উপরে 4 √2 √5, এটা √10 হয়ে যাবে, আর নিচে তো √5 এটা 5 পেয়ে যাবা। বসিয়ে দিচ্ছি আমরা। এখন এই 5 কেটে দাও, হরটা মিলে গেছে। এবার এটা গুণ করে নাও। তো দেখো 4 রেখে দিলাম, 10 দিয়ে 20, এটা যাবে আমাদের 20 হয়ে যাবে, প্লাস আবার 4 রয়ে গেল, আর √10 আর √8। দেখো করণীর মধ্যে যেগুলো গুণ হয়ে যাবে, 10 8 80, √80, আর এখানে এ √5। আচ্ছা, এদেরকে সরল করা যাবে। এই যে 20টা আছে, আমি যদি উৎপাদকে ভেঙে নিই 20কে, তো 20 লসাগু করবা, 2 × 5 পাবা 4। আচ্ছা, এখানে দেখো 80 আছে তো, তাহলে একে তোমরা ভাঙাও। দেখো 16 × 80 হয়। 16কে আমি 4 × 4 করলাম, 4 4 16, আর এখানে 5, তো 16 × 80, আবার 80 ফিরে আসবে। তাহলে এখানে দেখো, এখান থেকে 2 বের হবে, 4 × 2, আর এটা √5। এখানে 4 × এখানে 4 বের হবে, আর √5 রয়ে যাবে, এ √5। চলো এবার দেখো, আমরা এটা গুণ করে নেব। 4 2 8, এটা 8 হয়ে যাবে, √5। এখানে 4 4 16, √5, এ √5। এখন এটা যোগ করে নিতে পারবা। দেখো সদৃশ্যকরণী √5 মিলছে, তাহলে 8টা √5 আর 16টা √5 যোগ 24টা √5, এভাবে করণী যোগ করবা, এ √5। এখন √5 উভয় পক্ষে মিলছে তো কেটে দিতে পারবা। তাহলে এখান থেকে তোমরা এর মানটা পেয়ে যাচ্ছ কত, 24 পেয়ে যাচ্ছ। এর মান 24 আমাদের অ্যান্সার। দেখো 24 তোমাদের যেটা এ নাম্বার অপশানটা এখানে আছে। এবার চলে আসবো আমরা 5-এর প্রশ্নটাতে। দেখো 1-এর 5 নাম্বারটা কি বলছে। 5-এর প্রশ্নটা, অকেন্দ্রীয় বৃত্তের PQJ এর দৈর্ঘ্য 4 সেমি এবং ও বিন্দু থেকে PQ এর দূরত্ব
2.1 সেমি। তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলেছে। চলো আমরা বৃত্তটা তৈরি করে নিই। এই যে আমাদের বৃত্ত। আচ্ছা, এখানে আমাদের একটি জে বলেছে, কেন্দ্রবিন্দু আমি এই জায়গায় কেন্দ্রবিন্দু ও নাম দিয়ে দিলাম। আমাদের একটি জে যেটা পি কিউ বলেছে, পি কিউ হচ্ছে আমাদের জে। এবার পি কিউ জে দৈর্ঘ্য তো এখানে বলে দিয়েছে, পি কিউ হচ্ছে 4 সেমি বলেছে, 4 সেমি। ও বিন্দু থেকে পি কিউর দূরত্ব, এই যে ও বিন্দু থেকে পি কিউর দূরত্ব, এখান থেকে যে দূরত্ব বলি সেই দূরত্ব কিন্তু লম্ব দূরত্ব হবে, মনে রাখবা। কোনো একটি বিন্দু থেকে সেই কোনো একটি সরলরেখাংশের উপর যদি দূরত্ব জানতে চাও তো সেটা কিন্তু লম্ব দূরত্ব, একদম লম্ব দূরত্ব হবে এটা। এটা যদি নাম দিয়ে দিই আমরা ডি, তাহলে ওডিটা, মানে এখানে আমাদের যেটা আছে এই যে ওডিটা কিন্তু লম্ব আছে কার পর, পি কিউর পর, ওডি লম্ব পি কিউ। তাহলে এই ওডির দূরত্ব কিন্তু বলে দিয়েছে, ওডিটা কত বলেছে, 2.1 সেমি বলেছে। আচ্ছা, এখানে আমরা কিন্তু পি কিউ জানা আছে বলে পিডি পেয়ে যাব। দেখো এখানে আমরা পাবো পিডি পাবো, পিডিটা হবে পি কিউর অর্ধেক। কেন এটা তোমাদের যেটা জানতে হবে, 32 নম্বর উপপাদ্য যেটা আছে যে ব্যাস নয় এইরূপ কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা সেই জেটিকে সমদ্বিখণ্ডিত করে, আর পিডি সমান সমান ডি কিউ হয়ে যাবে। তাহলে পিডিটা পি কিউর অর্ধেক, তাহলে পি কিউর অর্ধেক হয়ে যাবে এটা পিডিটা। পি কিউ হচ্ছে আমাদের 4 সেমি, তাহলে আমরা পিডি পেয়ে গেলাম 2 সেমি। পিডি আমরা 2 সেমি পেয়ে গেছি। আমাদের ব্যাস বের করতে হবে, তাহলে ওপি ব্যাসার্ধ আমরা যোগ করি। তাহলে আগে ব্যাসার্ধ বের করবো, ব্যাসার্ধ পেয়ে গেলে ব্যাস পেয়ে যাব। এখন এটা তো আমাদের 90 ডিগ্রি, তাহলে এখানে পিওডি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। তাহলে যে সমকোণী ত্রিভুজ আছে ত্রিভুজ পিওডি, তাহলে এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা বলতে পারবো যে অতিভুজ ত্রিভুজ পিওডি এর অতিভুজ হচ্ছে আমাদের ওপি, অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাই তো। চলো এখানে দেখো এদের মান জানা আছে, পিডি এটা হচ্ছে 2 স্কোয়ার, আর ওডির মান হচ্ছে 2.1 তার হোল স্কোয়ার, 2 স্কোয়ার 4, আর এটা গুণ করবা 21 বর্গ। দেখো 21 বর্গ মানে কি, এই যে এদের বর্গ, তাহলে এটা 21 গুণ করতে হবে। 21 গুণ করে পেয়ে যাবা 800, তোমাদের বলে দিচ্ছি 21 আর 21 যদি গুণ করো সেটা গুণ করে পাবা 400 পাবা, 800 পাবা না, সরি, এটা 441 পাবা, ঠিক আছে, দেখা যাচ্ছে না। তাহলে 21 আর 21 গুণ করে পাবা 441। এবার দশমিকের জন্য দেখো দশমিকটাই কিন্তু বোঝার ব্যাপার আছে। 21 বর্গ 441, আর দশমিক আছে দুটোর পর, একটার পর আরেকটার পর, তো দুটোর পর দশমিক কিন্তু এখানে বসাবা। তাহলে এই যে দাঁড়িয়ে গেল 4.41, এই যে 2.1 বর্গ 4.41। এখন এটা যোগ করব, যোগ কিন্তু বুঝো এই দশমিকের যোগ অনেকে ভুল করে দেয়। দেখো এই 4 আছে পূর্ণ সংখ্যা, 4টা বসালা আর দশমিক নিয়ে দুটো শূন্যভাবে বানাও, তারপরে যোগ করো, দেখো এটা 8.41 পেয়ে যাবা। তাহলে আমাদের এদের সরলটা হবে 8.41। এটা আমাদের ওপি স্কোয়ার। তাহলে এখান থেকে যে ওপি বের করতে চাই তাহলে রুট ওভার হয়ে যাবে 8.41, দশমিক এখানে তুলে দিব, বর্গমূল করব 841 উপরে, দশমিকের জন্য 1 আর দুটো শূন্য, এই যে দুটো সংখ্যা বলে দুটো শূন্য। এখন আমাদের বর্গমূল জানতে হবে, আর ঠিক আছে চলো আমাদের এটা ঠিক করে দিচ্ছি আমি। চলো 841 বর্গমূলটা চলো আমরা জানি। এই যে আমাদের 841 বর্গমূল, তো ভাগের নিয়মের সাহায্যে বর্গমূল করব। ডান দিক থেকে জরা মারবে, এভাবে ডান দিক থেকে জরা 8কে নিয়ে কাজ করব। তাহলে এখানে আমরা 3 নিলে পরে 3 3 9 বড় যাচ্ছে 8-এর চেয়ে, 3-এর চেয়ে ছোটো নিব, সেটা 2 নিয়ে নিব, 2 দিয়ে 4, ছোটো নেওয়া যাবে কিন্তু বড় নেওয়া যাবে না, বা সমান হয়ে যাক কোনো ব্যাপার নয়। এবার বিয়োগ করে এটা 4, এবার এখানে একটা টান দিয়ে 2-এর ডবল বসাবা, যা থাকবে তাকে 2 দিয়ে গুণ করে বসিয়ে দেবা এখানে, তো 2কে 2 দিয়ে গুণ করলে 4, তো এখানে 4, এখানে একটু জায়গা রাখবা। এবার এখানে যদি 1 বসাও তবু তো আমাদের এটা ছোটো হয়ে যাবে, তাই না, 1 বসালে 41 ছোটো হয়ে যাবে, তার জন্য এখানে নামাতে হবে।
এখন একসঙ্গে জোড়াটাকে নামাতে হবে, তুমি চাইলে 4কে নামাতে পারবে না, জোড়া দিয়েছি জোড়াকে নামিয়ে দাও। এবার 441 আমাদের মিলাতে হবে। তার জন্য এখানে দেখো এই যে 4 আছে না, 4-এর পাশে যে কোনো সংখ্যা বসাতে হয়। ধরো আমরা 9 বসালাম, তাহলে আমাদের গুণ করতে হবে 9 দিয়ে, যে সংখ্যা বসাবো সেই সংখ্যা দিয়ে গুণ করবা। যেহেতু 9 নিয়েছে এই জন্য যে 9 9 81, 81 যে 1 পাওয়া যাবে, যে 1 আছে মিলে যেতে পারে, তার জন্য 9 দিয়ে গুণ করব। 9 9 81 1 আর 9 4 36। আচ্ছা, হাতে কিন্তু 8 ছিল, 9 9 81 1 হাতে ছিল 8 আর 9 4 36, 36 আর 8 44। দেখো আমাদের কিন্তু মিলে আসছে যে এটা 44, 441 পেয়ে যাচ্ছে আমরা। তার 9 বার নিলাম, 9 এখানে আর 9 এখানে। 841-এর বর্গমূল আমরা পেয়ে গেছি 29 পেয়ে গেছি, এটা কিন্তু আমাদের বর্গমূল। তো চলো এখানে আমরা বসিয়ে দিই। তাহলে দেখো সমান সমান রুট ওভার, তাহলে এখানে বসাবো, সরি রুট ওভার তো আর দিব না যেহেতু বর্গমূল করে ফেললাম। তাহলে এখন আমাদের উপরে রুট ওভারটা কিন্তু আর হবে না, ঠিক আছে। তাহলে এখানে যে সমান সমান রুট ওভার বাদ, উপরে 29 বসবে। আর 100-এর বর্গমূল 10, 100-এর বর্গমূলটা তোমরা অনেকে জানো, 100-এর বর্গমূল আমরা 10 বসিয়ে দেবো। এবার এটাকে ভাগ করো, এটা খুব সহজে তোমরা ভাগ করতে পারবা। একটা শূন্য বলে একটা দশমিক, তা 2.9। দেখো এটা কিন্তু আমরা ওপি পাচ্ছি, যেটা আমরা ব্যাসার্ধ এখানে ছিল প্রশ্নে। তাহলে ওপি ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি, এই যে ব্যাসার্ধ দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম কত, 2.9। কিন্তু আমাদের চেয়েছে ব্যাস, ব্যাস বের করতে বলেছে। তাহলে দেখো এখানে আমরা ব্যাস বের করে নিতে পারবো যেহেতু ব্যাসার্ধ পেয়ে গেছি। তাহলে দেখো ব্যাস কত হবে, অতএব দিয়ে দিলাম। ব্যাস হয় ব্যাসার্ধের দ্বিগুণ, মানে একে 2 দিয়ে গুণ করে দাও, 2 গুণিত 2.9। একে গুণ করলে 2 9 18, 2 দিয়ে 4 একে 5, 5.8 দেখা যাচ্ছে না, এই যে 2 9 18 8, 2 দিয়ে 4 একে 5, এত সেমি। তাহলে ব্যাসের দৈর্ঘ্য হবে 5.8 সেমি। চলো আমরা দেখে নেব অপশান। এখানে আমাদের যদি অপশান দেখি, আমাদের অপশানটা মিলছে সি নাম্বার অপশানটা আমাদের অ্যান্সার। চলো এরপরে আমরা 1-এর 6 নম্বর প্রশ্নে চলে আসবো। 1-এর 6 নম্বরটা কী বলছে প্রশ্নটা, প্রদত্ত চিত্র কিন্তু দেওয়া আছে। চলো আমরা ছবিটা দেখে আগে ছবিটাকে তৈরি করে নিই, তারপর প্রশ্নটা ভালো করে বুঝবো। প্রথমে বৃত্তের ছবি আছে, আমরা আগে একটা বৃত্তের ছবি তৈরি করি। এই যে আমাদের বৃত্ত, ওকে। তাহলে এখানে দেখো এখানে ও কিউ, এখানে কেন্দ্র থেকে এভাবে ও কিউ আছে, দেখতে পাচ্ছি আমরা ও কিউ। তারপরে এখানে দেখো যে পিএস ও কিউ, পিএস লম্ব ও কিউ, যে পিএসটা ও কিউর উপর লম্ব বলেছে। তাহলে আমরা এভাবে লম্ব টেনে নিচ্ছি, আমি হচ্ছে পিএস, এখানে পি আছে এখানে এস আছে। তারপরে এদিকে ওপি যোগ করেছে, তাহলে আমরা ওপি যোগ করে নিই। এই যে আমরা ওপি যোগ করে নিলাম। তারপরে এদিকে এস কিউ যোগ করেছে, তা আমি এস কিউ যোগ করে নিচ্ছি। এই যে আমাদের এস কিউ যোগ করে নিলাম। তারপরে এখানে একটা কোণের মান দেওয়া আছে পিও কিউ, পিও কিউ মানে এই কোণটা বলে দিয়েছে, এটা 70 ডিগ্রি, এই কোণটা দেওয়া আছে। আর পিএস তো লম্ব পি কিউর উপর। আর কোণটা যে বের করতে বলেছে তার এই বিন্দুটা এখানে এম বিন্দু নাম আছে, তো এই জায়গায় আমি এটা এম নাম দিয়ে দিলাম, এই বিন্দুটা। যেটা আমাদের কোণের মানটা বের করতে বলেছে কোণ এম কিউ এস মানে এই কোণটা, এই কোণের মানটা কিন্তু আমাদের বের করতে হবে। তো চলো দেখো, তার আগে আমরা অঙ্কন করব, যে পি কিউটা আমি যুক্ত করে নিচ্ছি। পি কিউ যুক্ত করলাম। তাহলে পি কিউ যুক্ত করার পর আমাদের এখানে যে ত্রিভুজ দাঁড়ালো, ত্রিভুজ পিও কিউ, এই যে পিও কিউ এর আমরা এখানে দেখো এই যে ওপি বাহুটা সমান সমান ও কিউ বাহু হয়ে যাবে, কারণ ওপি আর ও কিউ বৃত্তের ব্যাসার্ধ, তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ সমান হয়। তোমরা লিখতে পারো এখানে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কোনো ত্রিভুজে দুটি বাহু দৈর্ঘ্য সমান হলে সেই দুটি বাহুর যে বিপরীত কোণ থাকে, সেই বিপরীত কোণ দুটির মানও সমান হয়। এখানে আমরা সমান হয়ে যাবে দুটো কোণ, দেখো এই যে ও কিউ পি সমান সমান এই কোণটা ও কিউ পি আর এই কোণটা ও পি কিউ, দুটো কোণ সমান হয়ে যাবে। ধরো এদেরকে আমি এক্স ধরে নিলাম। তাহলে এটা যদি এক্স হয়, তাই ত্রিভুজের 3টি কোণের যোগফল মানে এক্স যোগ এক্স, আর এটা 70 ডিগ্রি,
ত্রিভুজের 3টি কোণের যোগফল হয় 180 ডিগ্রি। তো আমরা এক্সের মান পেয়ে যাব, মানে এই কোণটা আমরা কিন্তু বের করব। এটা 2x, 70 ডিগ্রি এদিকে বিয়োগ হয়ে যাবে, 180 থেকে 70 বিয়োগ করে 110 ডিগ্রি হয়ে যাবে। 2 দিয়ে যদি কাটাকাটি করো এটা 55 ডিগ্রি পেয়ে যাবে। তাহলে এক্সের মান হচ্ছে আমাদের 55 ডিগ্রি। এক্স হচ্ছে এই কোণটা বা এই কোণটা, তো আমাদের এই কোণের প্রয়োজন নাই, এই কোণের প্রয়োজন আছে। তো আমি এখানে পেয়ে গেলাম ও কিউ পি, এই কোণটা পেয়ে গেলাম 55 ডিগ্রি। এখন আমরা কি করব দেখো, আমি দুটো ত্রিভুজ তুলব। ত্রিভুজ দেখো, এই যে MPQ ত্রিভুজ আর MSQ ত্রিভুজ, এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাবো। চলো আমরা তুলে নিই। ত্রিভুজ MPQ ও ত্রিভুজ MSQ এর, এখন দেখো দুটি ত্রিভুজকে সর্বসম দেখাতে হলে দুটো ত্রিভুজ থেকে কিন্তু 3টি শর্ত সমান দেখাতে হবে। তবে একটা শর্ত এই যে MQ সাধারণ বাহু, তো MQ সাধারণ বাহু তোমরা লিখে নিবা। 2 নম্বর শর্ত আমরা বলতে পারবো, দেখো এই যে আমাদের MS বাহু আর MP বাহুটা সমান হবে, এখানে হবে MS সমান MP। দেখো এই জিনিসটা ইম্পর্ট্যান্ট, যেটা আমি বারবার বলি তোমাদের। এরা কেন সমান দেখো তো, এই যে আমাদের পিএসটা আছে না, পিএসটা ব্যাস নয় এইরূপ একটি জে আছে বৃত্তের। তো ব্যাস নয় এইরূপ কোনো জের উপর কেন্দ্রগামী যে লম্ব সরলরেখা, আমাদের তো লম্ব হবে, যেহেতু ও কিউটা যে আমাদের যে পিএসটা ও কিউর উপর লম্ব হলে এই যে আমাদের ওএমটাও কিন্তু আমাদের কি পিএসের উপর লম্ব হবে, এটা লম্ব আছে এখানে। তা ব্যাস নয় এইরূপ কোনো জের উপর কেন্দ্রগামী যে লম্ব সরলরেখা ওএমটা, সেই জেটিকে সমদ্বিখণ্ডিত করবে, মানে এখানে এই যে MS আর MP সমান হবে এটা, তাই না? এই যে আমাদের সমান, কারণটা তোমরা লিখে নিবা, যেহেতু লিখবা ব্যাস নয় এইরূপ কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা, সেই জেটিকে সমদ্বিখণ্ডিত করে। উপপাদ্য 32 খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে এই জিনিসটা। উপপাদ্য 32 ভালো করে তোমরা শিখে রাখবা। দুটো শর্ত পেলাম। 3 নম্বর শর্ত দেখো, 3 নম্বর শর্ত এখানে তোমাদের দেখাবো। 3 নম্বর শর্ত, এই যে দুটো কোণ দেখো তো, এই ত্রিভুজের এই কোণটা, এই ত্রিভুজের এই কোণটা, মানে এই দুটো কোণে তো 90 ডিগ্রি হবে, যেহেতু লম্ব হয়েছে, মানে পিএসটা ও কির উপর লম্ব, মানে এই কোণগুলো কিন্তু 90 ডিগ্রি। তাহলে এখানে কোণ, এই কোণের নাম যদি বলি দেখো, যে এই কোণটা PMQ বলি, PMQ সমান আর এদিককার কোণটা আমরা SMQ, কোণ SMQ সমান। কেন সমান? প্রত্যেকে কিন্তু 90 ডিগ্রি করে, প্রত্যেকের সমকোণ। দেখো পেয়ে গেছি, দুটো ত্রিভুজ থেকে 3টি শর্ত সমান দেখাতে পারলাম। তা আমরা দুটো ত্রিভুজকে সর্বসম বলে দেব। ত্রিভুজ MPQ সর্বসম, এভাবে সর্বসম চিহ্ন, ত্রিভুজ MSQ। এই যে দেখো, এখন দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়ে যায়, তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ যে কোণ আছে, দেখো এই কোণটা আর এই কোণে অনুরূপ কোণ সমান হয়। তাহলে অতএব কোণ, এই কোণটা যেটা আমরা পেয়ে গেছিলাম, এই কোণের নাম আমরা MQP বলবো, এই যে বা OQP, আমি এখানে MQP বললাম, এটার সঙ্গে সমান হয়ে যাবে কোণ, এদিকার কোণটা বলবো MQS, যেটা মান বের করতে বলেছি MQS। আচ্ছা, এই যে MQPটা, এই MQPটাই হচ্ছে OQS একই। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি এটা কোনটা, এই যে MQP, মানে MQPটা হচ্ছে আমাদের OQP, এটা MQS। দেখো OQPর মানটা 55 ডিগ্রি বের করে নিয়েছি আগেই, তাহলে আমাদের MQSটা হয়ে যাবে আমাদের কত, 55 ডিগ্রি। দেখো অ্যান্সারটা হয়ে গেছে। তাহলে এই কোণের মানটা বের করতে বলেছিল, আবার পেয়ে গেছি 55 ডিগ্রি অ্যান্সার। দেখো অপশান যদি দেখি, সেটা C নাম্বার অপশানে কিন্তু মিলছে আমাদের। পরে আমরা চলে আসবো 2-এর প্রশ্নগুলোতে। তো 2-এর 1 নম্বরটা করাই। বার্ষিক R% সরল সুদে কোনো আসল দেওয়া নাই, কোনো আসলের n বছরের সুদ বলে দিয়েছে। যদি হয় এত, তাহলে দেখাতে বলেছে আসলটা 4p টাকা হবে। তাহলে আমরা প্রথমে এক কাজ করি, আসলটাকে ধরে নিচ্ছি, কোন আসল বলেছে,
তাহলে ধরি আসলটাকে আমি এক্স টাকা ধরে নিলাম। এখানে আসলটাকে পি বলবো না, যেহেতু সুদের মধ্যে পি দেওয়া আছে, শুধু আসলটাকে এক্স টাকা ধরে নিলাম। আমাদের সূত্র যেটা জানি, যে সরল সুদের সূত্র কি জানি, আই সমান সমান পিটি আর বাই 100। আসলটাকে 4p দেখাতে হবে, চলো আমরা দেখে দিতে পারবো। এখন সুদ কিন্তু দেওয়া আছে, সুদ হচ্ছে দেখো যে আই যেটা সুদ pn r বাই 25, তো সুদের জায়গায় বসাবো pn r বাই 25। দেখো এই যে সুদ এটা, আর এখানে পি বলতে আসল, এই পিটা, তাহলে পি এর জায়গায় আমি এক্স টাকা বসাবো আসল। আর টি সময় দেখো, সময়টা n বছর বলেছে, টি এর জায়গায় n বসাবো। আর আর তো r%ই, আরই রইবে, আর নিচে 100। আচ্ছা দেখো এক্সের মান বের করতে হবে, আসলটাই বের করতে হবে, দেখাতে হবে যে আসলটা 4p। চলো আমরা দেখাতে পারবো। আচ্ছা আমাদের এখানে কিন্তু n কাটবে, এখন দেখো n মিলছে, আর আরও মিলে যাচ্ছে, আর কেটে গেল। এখানে 25 একে 25, 25 4 100। তাহলে আমরা এখানে লক্ষ্য করি যে এক্সের মানটা এই যে 4p হয়ে যাবে। তাহলে এক্স সমান সমান এই যে 4p বর্গগুণন 4p কোণাকুণি গুণ এক্স তো আসল, তাহলে এক্সের জায়গায় বসিয়ে দেবো আমি আসল। তাহলে আসলটা কত পেয়ে গেলাম 4p। এটা কিন্তু প্রমাণ করতে বলেছিল, আমাদের প্রমাণটা হয়ে গেছে, আমরা লিখে দেবো প্রুভড, প্রমাণিত। পরের প্রশ্নতে চলে আসবো, 2-এর 3 নম্বর প্রশ্ন। আচ্ছা আমরা একটা সমীকরণ দেখতে পাচ্ছি, 2-এর 3-এরটা সমীকরণটা আগে টুকে নিই। আমাদের সমীকরণটা আছে এক্স ইন্টু এক্স মাইনাস 3 সমান সমান 4 আছে। এটা দ্বিঘাত সমীকরণ হবে এটা, তা দ্বিঘাত সমীকরণটাকে সাজিয়ে নিই আমরা। গুণ করে এটা হবে এস স্কোয়ার, এটা 3x, আর 4টাকে বাঁদিকে নিয়ে চলে এসো, -4 = 0। এই যে দ্বিঘাত সমীকরণ, এর বীজ দুটি বলে দিয়েছে, একটা আলফা বলেছে, একটা বিটা বলেছে। তাহলে আমাদের আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মান বের করতে বলেছে। তো দুটি বীজ দেওয়া আছে বলে আমরা বীজ দিয়ে যোগফল পাবো, যেটা আলফা প্লাস বিটা। তোমাদের বীজ দিয়ে যোগফলের যে একটা সূত্র আছে মনে রাখবা, -b/a। মানে কোনো একটি দ্বিঘাত সমীকরণ যদি হয়, ধরো যে এস স্কোয়ার প্লাস bx প্লাস c = 0, একটা দ্বিঘাত সমীকরণ সাধারণত এভাবে হয়। আর এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি যদি আলফা বিটা হয়ে যায়, তাহলে তোমরা পাবা আলফা প্লাস বিটা, বীজ দিয়ে যোগফলের সূত্র -b/a, আর আলফা বিটা যেটা পাবা c/a। এটা কিন্তু মনে রাখবা এই দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে। তাহলে এখানে c হচ্ছে -4, b হচ্ছে এক্সের সহগ যেটা -3, আর a যেটা আছে যে এস স্কোয়ার সহগ এটা 1 আছে। তা আলফা প্লাস বিটা বীজ দিয়ে যোগফল -b/a, তা আমরা প্রথমে লিখে দিচ্ছি এখানে দেখো -b/a। এখন মানগুলো বসাও, দেখো b বলতে কিন্তু -3 আছে, এখানে b এর জায়গায় -3 বসাবো। আর a তো এখানে এস স্কোয়ার সহগ কিছু নাই, তো 1। সরল করে তোমরা মাইনাসে প্লাস, মানে 3 হয়ে যাবে এটা। আর বীজদের গুণফল দেখো, বীজদের গুণফল যেটা আলফা বিটা, এবং বীজের গুণফল আলফা বিটা যেটা হচ্ছে আমাদের c/a আমি বসিয়ে দিলাম। c হচ্ছে -4, আর a তো 1, তাহলে এখানে রয়ে গেল আলফা বিটার মানটা -4। আচ্ছা, তো আলফা প্লাস বিটা আর আলফা বিটার মানটা বের করে নিলাম। এখন আমাদের যে মানটা বের করতে বলেছে, এই যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এই মানটা কিন্তু আমরা এখন বের করতে পারবো। তার আগে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এটা অ্যাপ্লাই হবে এখানে, যেটা আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার -2 আলফা বিটা। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র a প্লাস বি হোল স্কোয়ার -2ab। চলো এখানে পুট করে দাও। আলফা প্লাস বিটার মানটা দেখো এই যে 3, তো 3-এর স্কোয়ার -2 ইন্টু আলফা বিটা -4, তো এখানে দেখো -4 বসিয়ে দেবো। 3-এর বর্গ এটা 9 হয়, আর মাইনাসে প্লাস, আর এখানে দেখো 4 দিয়ে 8, আর 8 আর 9 যোগ করে তোমরা পেয়ে যাবা 17। তো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মানটা আমরা কত 17 পেয়ে গেলাম, এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্নতে আমরা চলে আসবো, দেখো এবার আমরা 2-এর 3 নম্বরটা করাবো। এই যে আমাদের 2-এর 3 নম্বর, দেখো আমাদের প্রদত্ত চিত্রটা দেওয়া আছে, ছবিটা আমি এখানে তৈরি করছি আগে। একটা বৃত্তের ছবি, তাহলে এই যে আমাদের দেখো আমাদের একটি বৃত্তের ছবি তৈরি করে নিতে হবে।
এই যে আমাদের বৃত্তের ছবি আছে, এ বি ব্যাস দেখতে পাচ্ছি। চলো আমরা এখানে এ বি ব্যাস তৈরি করে নিলাম। তারপর এখানে এই জায়গায় কেন্দ্রবিন্দু ও আছে, আর পি কিউ যে সরলরেখাংশটা দেখো এভাবে একটা যে আছে, তাহলে আমি এভাবে পি কিউ সরলরেখাংশ আমি টেনে নিলাম, পি কিউ আছে। এদিকে এপি যোগ আছে, এপি যুক্ত করি, আর এদিকে কিউবি যুক্ত আছে, তো আমি এখানে কিউবি যুক্ত করলাম। পিবি যুক্ত আছে, চলো আমি পিবি যুক্ত করি। ছবি দেওয়া আছে, দেখে দেখে ছবিটাকে তৈরি করি। ছবিটা আমাদের খুব ইম্পর্টেন্ট জ্যামিতিক অঙ্কে। ছবি যদি ভালো করে জানা থাকে, তৈরি করতে পারো। ছবি অনেক সময় দেওয়া থাকে না, প্রশ্ন অনুসারে চিত্রটা তৈরি হয়, তোমরা দেখেছো, আমি তৈরি করেছি। আর এখানে চিত্র দেওয়া আছে, চিত্রটা তৈরি করে আমরা প্রশ্নটা বুঝে নেব। এই যে ও হচ্ছে কেন্দ্রবিন্দু, আর পিবিএ মানে এই কোণের মানটা বলে দিয়েছে 45 ডিগ্রি। তা আমাদের চেয়েছে পি কিউবি কোণটা মান বের করতে বলেছে, পি কিউবি মানে এই কোণের মানটা বের করতে হবে। আচ্ছা দেখো, এই কোণটা পাওয়ার আগে আমরা প্রথমে এই যে এপিবি কোণ, এপিবি এই কোণের মানটা আমরা পেয়ে যাব। এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। ব্যাস নিয়ে যে বৃত্তস্থ কোণ এপিবি তাকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ হয় সমকোণ, যেটা 90 ডিগ্রি। তার কোণ এপিবির মান 90 ডিগ্রি, এই কোণটা হয়ে গেল আমাদের 90 ডিগ্রি। এবার এপিবি যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, তাহলে এই ত্রিভুজে দুটো কোণ জানা হয়ে গেছে, তো 3 নম্বর যে কোণটা এটা তো পেয়ে যাব। তো এখানে তো মুখোমুখি বের করে নেব, এটা 90 ডিগ্রি, এ 45, তাহলে এও হবে 45। কারণ 3টি কোণের যোগফলে 180 ডিগ্রি, এ যখন 90 আছে তো এরা দুজনে মিলে হবে 90, তাই এ 45 হলে এ 45, 45 90 হয়। দেখো এভাবে তোমরা বুঝতে পারো। আর না হলে তোমাদের যে ধর্ম, দুটি কোণ জানা থাকলে 3 নম্বর কোণটা যে পাওয়ার নিয়ম, 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের যোগফলটা বিয়োগ করে দিবা, দেখবা 45 ডিগ্রি পাবা। তা আমরা পেয়ে গেলাম পিএবি, এই কোণটা 45 ডিগ্রি। এখন দেখো এই যে আমাদের পিবি চাপটা আছে না, এই যে পিবি চাপে, তাহলে পিবি চাপের উপর দুটি বৃত্তস্থ কোণ আছে, দেখো পিএবি আর পিকিউবি। তাহলে একই বৃত্তচাপের উপর অবস্থিত যে সকল যে বৃত্তাংশ কোণগুলোর মান কিন্তু সমান হয়। তাহলে এখানে আমাদের সমান হবে পিএবি কোণটা, পিএবি সমান সমান পিকিউবি, কোণ পিকিউবি দুটো কোণ সমান হবে। পিএবি 45 ডিগ্রি, তাহলে পিকিউবি হবে আমাদের 45 ডিগ্রি। দেখো এই কোণটা বেরিয়ে গেল 45 ডিগ্রি। এই কোণ আর এই কোণ সমান, যেহেতু একই চাপের উপর অবস্থান করছে দুটি বৃত্তস্থ কোণ। দেখো এই চাপের উপর দেখো, লক্ষ্য করো পিবি চাপ আছে না, চাপ বলতে এই যে বৃত্তচাপ বলা হয়, এই চাপের উপর দেখো পিএবি বৃত্তস্থ কোণটা, আর এই চাপের উপর অবস্থিতই আছে দেখো পিকিউবি বৃত্তস্থ কোণটা। তাহলে বৃত্তস্থ কোণ একই বৃত্তচাপের উপর সকল বৃত্তস্থ কোণগুলো সমান হয়, তার জন্য এই দুটো কোণ সমান। আমরা পেয়ে গেলাম পিকিউবি কোণটা 45 ডিগ্রি। পরের প্রশ্নে আমরা চলে আসবো আমাদের 4 নম্বর প্রশ্ন। আচ্ছা 4-এর প্রশ্নটা চলো পড়া যাক, কী বলছে। একটি বৃত্তের 48 সেমি দীর্ঘ যে কেন্দ্র থেকে 7 সেমি দূরে অবস্থিত, ওই বৃত্তের 20 সেমি দীর্ঘ যে কেন্দ্র থেকে কত দূরে অবস্থিত হবে সেটা বের করতে বলেছে। আচ্ছা চলো আমরা একটা বৃত্তের ছবি তৈরি করি। এই যে আমাদের একটি বৃত্তের ছবি, এখানে একটি বড় যে একটি ছোট যে আছে। কেন্দ্রবিন্দু আমি এই জায়গায় কেন্দ্রবিন্দু নিয়ে নিলাম, এটা হচ্ছে কেন্দ্র ও বিন্দু। তবে এই যে একটি যে বড় যেটার নাম আমি এবি দিয়ে দিলাম, আর একটা ছোট যে নিলাম, আমরা সিডি নাম দিয়ে দিলাম। তো এখানে বড় যেটি দূরত্ব কেন্দ্র থেকে দূরত্বের কথা যখন বলেছি, আমি কেন্দ্র থেকে দেখো লম্ব দূরত্ব যেটা, আমি দুটি জের উপর লম্ব দূরত্ব টেনে নিলাম। আচ্ছা এই দূরত্বটা আমি এখানে পি নাম দিলাম, ও পিটা, আর এখান থেকে ও কিউ দূরত্বটা, এটা আমি কিউ বিন্দু নাম দিয়ে দিচ্ছি, এটা কিউ বিন্দু। তা প্রশ্নে দেখো আমাদের এখানে এবিটা দেখো বড় যে যেটা 48 সেমি। আচ্ছা তোমাদের বলে রাখি, এবি পেয়ে গেলে এপি পেয়ে যাব, যেটা তোমাদের বলছি, আগে বললাম। তো এপি হবে হাফ এবি হচ্ছে 48 সেমি, কাটাকাটি করো, এটা 2 তাহলে এপিটা আমরা পেয়ে যাব 24 সেমি। ঠিক আছে, কারণটা আবার বলে দিই তোমাদের, এখানে কারণটা তোমরা লিখবা, এই যে কেন আমাদের অর্ধেক হলো,
যেহেতু ব্যাস নয় এর কোনো যের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা সে যেটিকে সমদ্বিখণ্ডিত করবে, এপি সমান পিবি হয়ে যাবে। তাহলে এপিটা হয়ে যাবে এবি এর অর্ধেক, 32 নম্বর উপপাদ্য। তাহলে এপি পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে একইভাবে কিন্তু দেখো, একইভাবে আমরা কিন্তু সিকিউ পেয়ে যাব। সিকিউ সিডি জানা আছে, সিকিউ হবে হাফ সিডি। এখানে কিন্তু আমাদের সিডিটা কত, সিডিটা হচ্ছে এই যে ছোটো যে দৈর্ঘ্য যেটা 20 সেমি। হাফ কেন, ওই একই কারণটা, ঠিক আছে। ব্যাস নয় এর উপরে যের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা সেই যেটিকে সমদ্বিখণ্ডিত করে, উপপাদ্য 32। সিডির মান 20, কাটাকাটি করে দেখো 10 পেয়ে যাব। তাহলে সিকিউর মানটা আমরা 10 সেমি পেয়ে গেলাম। আচ্ছা, এবার আমরা কাজ করি এখানে। এই যে দেখো আরেকটা প্রশ্নে দেওয়া আছে আমাদের, যে এই যে 48 সেমি দীর্ঘ যে কেন্দ্র থেকে দূরত্ব, এই যে 48 সেমি দীর্ঘ যের উপর কেন্দ্র থেকে দূরত্ব ওপিটা, এই ওপিটা কিন্তু 7 সেমি বলে দিয়েছে। আর এখানে আমাদের ওপি দেওয়া আছে 7 সেমি। আমি ওয়ে যুক্ত করলাম, এটা আমাদের অঙ্কন। আচ্ছা, ওয়ে যুক্ত করে আমরা দেখতে পাচ্ছি এওপি সমকোণী ত্রিভুজ, এওপি ত্রিভুজ, এওপি এর সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে এই কোণটা 90 ডিগ্রি। অতিভুজ ওএ, তাহলে অতিভুজ ওএ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার। তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি আমরা এপি নিলাম, এপি স্কোয়ার প্লাস লম্ব ওপি, ওপি স্কোয়ার। তো এখানে এপি আর ওপি জানা আছে, যে এপির মানটা বের করলাম 24, এটা আমাদের 24, এটা হচ্ছে আমাদের 7। তো ওএ বের হবে এপি 24, তার স্কোয়ার, ওপি হচ্ছে আমাদের 7, 7 স্কোয়ার, 24 স্কোয়ার। তোমাদের এখন এটা 24 গুণ করে নিতে হবে। তো 24 গুণ করে তোমরা পেয়ে যাবা 576 পাবা, ঠিক আছে। 24 গুণ করবো 576, তো এটা হবে আমাদের 576। 7 বর্গ এটা পেয়ে যাবা 49। এটা যে যোগ করো দেখো 9 × 15, ওকে। আচ্ছা, আমরা এটা গুণটা ঠিক করলাম তো আমরা, চলো গুণটা একবার আমি চেক করে দেখে নিই কত আছে দেখি। 4 × 4 = 16, 6, 4 × 2 = 8, 8 × 1 = 9, 2 × 4 = 8, হ্যাঁ ঠিকই আছে আমাদের সম্ভবত। আর 2 × 4, এই যে আমাদের দেখো এটা 17 হবে, 576 পাওয়া যাচ্ছে। এবার আমরা যোগটা করি, 9 × 6 = 15, 5, আর এখানে 4 আর 7, দেখো 7 × 4 = 11, 1 = 12, 12 × 2 হাতে 1 থাকলো, আর 5 আর 1 = 6, 625। এটা যোগ করে তাহলে ওএ স্কোয়ার যদি 625 হয়, তাহলে ওএ কত হবে? তাহলে এর বর্গমূল করে নিতে হবে। 625-এর বর্গমূল তোমরা 25 পেয়ে যাবা, কারণ 25 গুণ করে 625। তো ওএ দেখো আমরা ওএ এই যে ব্যাসার্ধ যেটা 25 সেমি পেয়ে গেছি। তোমাদের এখানে যেটা জানতে হবে, দেখো আরেকটা জিনিস আমি এখানে তৈরি করি, ওএ ব্যাসার্ধ আমি ওসি ব্যাসার্ধ যোগ করছি। প্রশ্নে কি বলেছে, প্রশ্নটা যদি তোমরা পড়ো ভালো করে, তা আমাদের যেটা প্রশ্নে বলেছে যে ওই বৃত্তের 20 সেমি দীর্ঘ যে কেন্দ্র থেকে কত দূরে অবস্থিত হবে। মানে এই যে 20 সেমি যেটি আছে না, এই যে সিডি যেটি কেন্দ্র থেকে দূরত্ব যেটা ও কিউ, আমাদের এখান থেকে ও কিউ বের করতে বলেছে, ও কিউ বের করতে হবে। তার জন্য আমাদের ওসি যুক্ত করতে হবে। আর আমাদের আরেকটা জিনিস জানতে হবে যে ছবিতে দেখো ও আর ওসি একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ও আর ওসি সমান, যেহেতু এই যে ও এ সমান সমান ওসি হবে, এরা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে ও এ যদি 25 সেমি হয়, তাহলে ওসি কত হবে? ওসিটা পেয়ে যাবো 25 সেমি। সিকিউটা কিন্তু আমরা বের করে রেখেছি, সিকিউ হচ্ছে দেখো আমরা 10 সেমি বের করে রেখেছি। এবার কিন্তু ও কিউ পেয়ে যাবো, এই যে সমকোণী ত্রিভুজ, এই কোণটা 90 ডিগ্রি। সিও কিউ এটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ থেকে দেখো এখানে আমি লিখি ত্রিভুজ সিও কিউ, এটা সমকোণী ত্রিভুজ, এর অতিভুজ ওসি, এই যে অতিভুজটা কিন্তু ওসি। তাহলে অতিভুজ স্কোয়ার মানে ওসি স্কোয়ার সমান সমান ভূমি আমরা সি কিউ ধরে নিলাম, সি কিউ স্কোয়ার প্লাস আর লম্ব ও কিউ, এই যে সি কিউ ভূমি আর লম্ব ও কিউ, এখানে আমরা ও কিউ স্কোয়ার দিয়ে দেবো। তাহলে এখানে মানগুলো পুট করে দেবো। চলো, ওসি আমরা যেটা 25 পেয়েছি, 25-এর বর্গ, আর সি কিউ যেটা আমরা 10 পেয়েছি, সি কিউটা 10-এর স্কোয়ার, আর ও কিউটা বেরিয়ে আসবে ওকে স্কোয়ার। 25-এর বর্গ 625 পাবা, আর 10-এর বর্গ 100, তাহলে এখানে ও কিউ স্কোয়ার।
ও কিউ স্কোয়ারের মানটা বের করলে আমাদের 625 থেকে 100টা বিয়োগ হবে, এটা বিয়োগ করে পেয়ে যাবা এটা 525 পাবা বিয়োগ করে। আচ্ছা আমরা যদি ও কিউর মান বের করি তাহলে রুট ওভার 525কে লসাগু করে নাও, 525-এর লসাগুটা আমরা ভাঙাবো, 5 দিয়ে করো 5 একে 5। তো এখানে বুঝো 5 একে 5 মিলে গেছি, এবার দুইটা ছোট, তাহলে একসঙ্গে দুটো সংখ্যা 25 নিতে হবে, তার জন্য একটা শূন্য নিতে হয়, তাই না? 5 5 মিলে গেছে বলে দুই যে ছোটো সংখ্যা নামাবো, একটা শূন্য নিব ভাগের নিয়ম অনুসারে, শূন্য নিয়ে তারপরে 25কে ধরো, 5 5 25, 5 দিয়ে 10, 5 একে 5, এবার 3 দিয়ে যাবে, 3 7 21, তাহলে এটা আমরা ভেঙে পাবো 5 গুণিত 5 গুণিত 3 গুণিত 7। তা দেখো দুটো 5 মিলছে, একটা 5 বের করতে পারবো, আর এরা কিন্তু বেরোবে না, তাহলে এখানে 7 3 21 করে নাও। দেখো ও কিউ যেটা আমাদের ছোট যেটি থেকে কেন্দ্র থেকে যে দূরত্ব বলেছিল সেটা আমরা পেয়ে গেলাম 5√21 সেমি, এটা কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, এই প্রশ্নে বলেছিল দেখো ওই বৃত্তের 20 সেমি দীর্ঘ, মানে ছোটো যেটা আমরা সিডি ধরেছিলাম, সেই 20 সেমি দীর্ঘ যে কেন্দ্র থেকে কত দূরে অবস্থান করছে, কেন্দ্র থেকে এই যে 5√21 সেমি দূরত্বে অবস্থিত। পরের প্রশ্ন আমরা চলে আসবো 2-এর 5 নাম্বারটা। 2-এর 5-এর প্রশ্নটা পড়া যাক কী বলছে। একটি সমকোণী চৌপল বলতে আয়তঘন, সেই সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ বলেছে, আবার উচ্চতার 5 গুণ, মানে দৈর্ঘ্যটা প্রস্থের 3 গুণ আবার উচ্চতার 5 গুণ, তাহলে দৈর্ঘ্যের চেয়ে প্রস্থ ছোট আছে, তার চেয়ে আরও ছোট আছে উচ্চতাটা। তো প্রথমে এক কাজ করি, এই যে প্রস্থ উচ্চতা সবাইকে পাওয়ার জন্য দৈর্ঘ্যটাকে আমরা কিন্তু ধরে নিচ্ছি এখানে আগে। তো আগে যদি আমরা দেখো ধরে নিই দৈর্ঘ্যটা, ধরি সমকোণী চৌপলের দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটাকে আমি x সেমি ধরে নিচ্ছি। এই যে দেখো, তাহলে দৈর্ঘ্যটা যদি x সেমি হয় তাহলে আমরা দেখো প্রস্থ পাবো। দেখো প্রস্থ কী করে পাবো, অতএব প্রস্থ, দেখো এখানে দৈর্ঘ্যটা প্রস্থের 3 গুণ, তাহলে দৈর্ঘ্য যদি প্রস্থের 3 গুণ হয় আর দৈর্ঘ্য যদি জানা হয়ে যায় তাহলে প্রস্থ কত হবে, তাহলে প্রস্থটা হবে দৈর্ঘ্য 3 ভাগের 1 ভাগ, 1/3, মানে এই দৈর্ঘ্যের মানটাকে 3 দিয়ে ভাগ করলে প্রস্থ পাবো, যেহেতু দৈর্ঘ্যটা প্রস্থের 3 গুণ বলেছে বলে, তাই না? তাহলে এভাবে কিন্তু প্রস্থ পেয়ে যাব এত সেমি। একইভাবে আমরা উচ্চতা পাবো প্রশ্ন অনুসারে। দেখো উচ্চতা বলেছে, দেখো এই যে দৈর্ঘ্য উচ্চতার 5 গুণ, তাহলে দৈর্ঘ্য যদি x হয় তাহলে xকে পাই দিয়ে ভাগ করে দাও, মানে এই যে x দৈর্ঘ্যের 1/5, তাই না? মানে 5 ভাগের 1 ভাগ হবে উচ্চতাটা, তাকে পাই দিয়ে ভাগ করে আমরা পেয়ে যাব উচ্চতা। তাই যেভাবে প্রশ্নে বলেছে এই প্রশ্ন অনুসারে দৈর্ঘ্য জানা থাকলে প্রস্থ পেয়ে যাব আর উচ্চতা পেয়ে যাব। তা সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেছি। এবার এখানে আমাদের যেটা দেওয়া আছে, দেখো আয়তনটা দেওয়া আছে, তো চলো অতএব দিয়ে দেখো আয়তঘনকের আয়তনের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটা হচ্ছে সমকোণী চৌপল বা আয়তঘনকের আয়তন, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এই আয়তনটা বলেছে এই যে দেখো 144 2 শূন্য এত ঘন সেমি, এর সঙ্গে সমান করতে পারবো। আচ্ছা এখানে x গুণ করে আমাদের x³ হয়ে যাবে, আর এইদিকে দেখো বসিয়ে দিলাম, এখানে 3 5 15, এটা 15 এখানে এর সঙ্গে গুণ করে দেবো, কোণাকুণি বর্জ্য গুণন বা x³। আচ্ছা এটা আমি গুণটা করে দিচ্ছি, দেখো এটা যদি এর সঙ্গে গুণ করো না, এটা গুণ করে পেয়ে যাবা 216 আর 3টা শূন্য পাবা, এটা গুণ করে পেয়ে যাবা। আচ্ছা এখানে x³, আচ্ছা এখানে এক কাজ করি আমরা 216 গুণিত 1000 করে দিলাম, এভাবে ভেঙে নিচ্ছি, বা x³ 216কে 6-এর কিউব করা যাবে আর 1000কে 10-এর কিউব করতে পারবা। x³ এখানে পাওয়ার সমান আছে, তাহলে 6 গুণিত 10 করি বাইরে কিউব করে দাও, x³ সমান সমান এটা আমাদের হয়ে যাবে 60-এর কিউব। তাহলে ওই দিকে দেখো পাওয়ার সমান, তাহলে x এর মানটা 60 বলতে পারবা সূচকের নিয়ম অনুসারে, পাওয়ার সমান হলে মূল সংখ্যা সমান, তাহলে x সমান সমান কত হয়ে যাবে 60। দেখো এখানে দেখো xটা আমরা দৈর্ঘ্য ধরেছিলাম,
তাহলে আমরা কিন্তু এখন দৈর্ঘ্য পেয়ে যাব। দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেলাম 60 সেমি। তো দৈর্ঘ্য পেয়ে গেলে তো প্রস্থ পেয়ে যাব। তো দেখো প্রস্থ হয়ে যাবে, দেখো প্রস্থ কত ছিল, মানে দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্যের মানটাকে 3 দিয়ে ভাগ করেছিলাম এক্সকে, তাহলে এখানে 60কে 3 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে নাও, এটা পেয়ে যাবা দেখো কত, 20 পেয়ে যাবা। 3 দিয়েছো 20, তার প্রস্থটা হয়ে যাবে আমাদের 20 সেমি। আর উচ্চতা, দেখো উচ্চতাটা আমরা পেয়ে যাব x/5 ছিল, তাই তো। তাহলে এখানে এক্সের মান তো 60/5, এটা যে কাটাকাটি করো 12 পাচ্ছে 60, তাহলে আমরা উচ্চতা পেয়ে গেলাম 12 সেমি। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেছি। এবার আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলেছিল, সেই সমকোণী চৌপলের, তাই তো। ওর সমগ্র বলতে ওই যে সমকোণী চৌপলের সমগ্র তল। তখন সমকোণী চৌপল বা আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা, তাহলে আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান হয় 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, এই যে দেখো উচ্চতা 12, প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য 60, এই দেখো এত বর্গ সেমি, এখানে লিখবা বর্গ সেমি। এটা হচ্ছে আমাদের আয়তঘন বা সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফল। মনে রাখবা সূত্রটা, এটা সরল করে আমাদের অ্যান্সার চলে আসবে। আচ্ছা, এখানে 6 দিয়ে 12, এটা 1200 হয়ে যাবে। 12 দিয়ে 24, 240 পেয়ে যাবা। 12 6 72, এটা 720 পেয়ে যাবা বর্গ সেমি। 1200, 240 আর 720 এতে যদি যোগ করো, এটা যোগ করে পেয়ে যাবা 2160 পেয়ে যাবা বর্গ সেমি। আর এটা যদি গুণ করে নাও, এটা গুণ করে পেয়ে যাবা 43 20 বর্গ সেমি। 43 20 বর্গ সেমি, এটা কিন্তু আমাদের অ্যান্সার, মানে 4320 বর্গ সেমি। ওকে, দেখো আজকের ক্লাসের অঙ্কগুলো করে দিয়েছি। তোমাদের পার্ট 2 ক্লাসে আমি বড় প্রশ্নগুলো তোমাদের করাবো পার্ট 2 ক্লাসে। এই যে যেরকম 3-এর পার্ট 2 ক্লাসে তোমাদের বলে রাখি যে পার্ট 2 ক্লাসে 3 মানে বইয়ের যে বাইরের অঙ্কগুলো 3 নাম্বার 3-এর অথবা এগুলো বইয়ের বাইরের অঙ্ক আছে, আমি পার্ট 2 ক্লাসে তোমাদের করাবো। এই যে 4 নাম্বার 4-এর 1 2 দুটো অঙ্ক করাবো পার্ট 2 ক্লাসে। 5 নাম্বার করাবো, বইয়ের বাইরের অঙ্কগুলো সব করিয়ে দেবো। 5 নাম্বার 5-এর যে অথবাটা আছে এটাও করাবো। 6 করাবো বইয়ের বাইরের, 6-6-এর অথবাটা করাবো। তারপরে সাথে তো উপপাদ্য, ঠিক আছে, উপপাদ্য বই থেকে পেয়ে যাবা। আর 8 নম্বর করাবো, এটা বইয়ের বাইরের আছে, ভালো অঙ্ক, 8 নম্বরটা করাবো। আর এখানে 8-এ যে অথবাটা এই অঙ্কটা করাবো। এতগুলো অঙ্ক করাবো পার্ট 2 ক্লাসে। ওকে, পার্ট 2 ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, একদম বইয়ের বাইরের অঙ্কগুলো একদম ধরে ধরে করে দেবো। যেগুলো বই থেকে কমন অঙ্ক সেগুলো করাচ্ছি না, বইয়ের অঙ্কগুলো তোমরা আমার চ্যানেলেই পেয়ে যাবা। তোমরা যদি দেখতে চাও আমার চ্যানেলে ভিজিট করে ক্লাস 10 ম্যাথ বলে প্লেলিস্ট তৈরি করা আছে, সেখানে দেখবা অনেক বইয়ের অঙ্ক দেওয়া হয়েছে চ্যাপ্টার ওয়াইজ, সেখান থেকে বইয়ের অঙ্কগুলো তোমরা দেখে নেবা। আর বইয়ের বাইরে যে অঙ্ক থাকবে সেই অঙ্কগুলো কিন্তু করে দেবো। জ্যামিতিক প্রয়োগ একদম ছাড়া যাবে না, জ্যামিতিক প্রয়োগ যদি বই থেকে থাকে তবু আমরা করাবো। ওকে, তোমরা দেখছো জ্যামিতিক প্রয়োগ কিন্তু আমি ছাড়ছি না। তো পার্ট 2 ক্লাসে যে অঙ্কগুলোর কথা বললাম এই অঙ্কগুলো তোমরা পেয়ে যাবা পার্ট 2 ক্লাসে। ঠিক আছে, এই ছিল আজকের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওতে বন্ধুদের শেয়ার করতে হবে। ওকে, পার্ট 2 ক্লাস তোমাদের খুব তাড়াতাড়ি যেটা তোমরা পেয়ে যাবা, অসুবিধা নাই। 7 নাম্বার স্কুলে তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবা। পরবর্তী ক্লাসগুলো আমি খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করব, কিন্তু প্রথম থেকে যে ক্লাসগুলো দেওয়া হয়ে গেছে সেই প্রথম থেকে ক্লাসগুলো তোমরা কিন্তু ভালো করে দেখো মনোযোগ সহকারে। কোনো জায়গায় প্রশ্ন এবং ডাউট মনে হলে পরে তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাবা। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।